আমার এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে মাম্মা? ও এটা কি হয়েছে? ও হয়ে গেছে। ফোন নেবে না বলেছি না আমি? আর দাও আমাকে। ওষুধ কোথায় থাকে? ওষুধ কোথায় থাকে? দাও। কি করব আমি? আচ্ছা ওখানে ওষুধ আছে। হয়ে গেল? ভালো করে লাগিয়ে দাও। রিয়ার আশিয়ানায় আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আরেকটা নতুন ব্লগে। আর আজকে সানডে স্পেশাল বাড়িতে বানাবো চিকেন চাপ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল চিকেন চাপের, সো আজকেই ভাবলাম বানিয়ে নিই। তো শুভ এইমাত্র বাজার থেকে চিকেনটা নিয়ে এলো, বাট এই পিসগুলো একদমই চিকেন চাপের নয়। ও বুঝতে পারিনি, আমি ওকে একটা পিস কীরকম হয় দেখিয়ে দিলে ছবিতে ভালো হতো, তো বুঝতে পারতো। বাট ও এগুলোই নিয়ে এসছে, তো কী করবো, আমরা অলরেডি আগের থেকে মশলাটা রেডি করে নিয়েছিলাম। তার জন্য এইগুলো দিয়ে, এই পিসগুলো দিয়ে আমি কিন্তু পুরো চিকেন চাপের মশলাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমি হালকা করে ছুরিতে কাট লাগিয়ে দিয়েছি। তারপরে এটার মধ্যে আছে কাজু, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টক দই, সব ভালো করে মিক্সিতে পিষে তারপরে এটার মধ্যে দিলাম নুন, রেড চিলি পাউডার, কাশ্মীরি পাউডার, আর এটার মধ্যে পড়বে আপনার আরেকটু, আমি টক দই 1 চামচের মতো আরও এক্সট্রা টক দই দিয়েছি। তার সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো, জায়ফল, জয়িত্রী একটুখানি গুঁড়ো করে দিয়েছি, গরম মশলা, সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে একটু সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। হাতে সময় থাকলে ভালো কথা, 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুবই ভালো, বাট বিশ্বাস করুন এটা আমি 8 ঘন্টার ভেতরে বানাবো। আর এত দারুণ হয়েছে, মানে আমি পুরো রেসিপিটা আপনাদের শেয়ার করার আগেই বলে দিলাম, দুর্দান্ত হয়েছে। তো এই যে জয়িত্রীও একটুখানি গুঁড়ো করে দেবো। আর এইভাবে না করতে পারলে আপনারা জয়িত্রীটা একটা হামানদিস্তাতে ভালো করে পিষে নিতে পারেন, তারপরে দিতে পারেন। তো দেখুন আমি এরপর একটা মানে ভালো করে হাত দিয়ে মাখলেও ভালো, বা একটা স্পুনের সাহায্যে দিয়ে মাখলেও অসুবিধে নেই। তো এই যে ভালো করে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 8 ঘন্টার মতো। She puts her hand in mine. We wanna chase the night. Good evening everyone. আজকে সকাল থেকে একদমই ব্লগ স্টার্ট করিনি, আজকে প্রচন্ড গরম ছিল। আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হবে, কিন্তু কোথাও বৃষ্টি নেই। সো এখন রুষাকে পাঠিয়েছি নিচে একটু খেলতে। আজকে ঘ্যান ঘ্যান করছে, আজকে ওর ঘুমটা ঠিক করা হয়নি। তো এখন দেখতেই পেলেন আমি এখন চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, চিকেন চাপ বানাবো। আর সানডেতে বরাবর আগে, এখন বিয়ের পর মানে সপ্তাহে 3-4 দিন চিকেন হয়, বাট বিয়ের আগে সবসময় আমাদের সানডেতে চিকেন হতো। আর চিকেন সানডেতে না হলে মনেই হতো না যে সানডে। তো মানে রবিবারটা আমি মিস করি চিকেন না হলে। আজকে সকালে কিন্তু চিকেন করিনি এত গরমে, কারণ করতে ইচ্ছে করছিল না। রান্না ছিল, শুক্তো ছিল, তারপর একটু জাস্ট আন্ডা কারি করে নিয়েছিলাম, বাকি সবই ছিল। তো ওই জন্য রাত্রে শুভ চিকেনটা নিয়ে এলো, বললো রাত্রে তাহলে চিকেনের কিছু বানাবে। তো সেই জন্য আমি এখন আপাতত চিকেন চাপ বানাবো। তো এটাই ম্যারিনেট করে রাখলাম। রুষাকে বললাম একটু নিচে নিয়ে যাও, ঘ্যান ঘ্যান করছে। ওর আলু সেদ্ধ ভাত করলাম, ওকে আজকে গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ও এখন একটু খেলে আসুক, ততক্ষণ আমি এরপর বসাবো। ভাতটা হয়ে গেছে, আর বেশি সময় পেলাম না, যেহেতু বিকেলে নিয়ে এলো। ওই 8 ঘন্টার মতো চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এখন বোধহয় চলে এসছে, কলিং হুইল বাজছে। কি হয়েছে আজকে? মামা করছো কেন? মামা করছো কেন? তুমি বালি ঘেটে এসেছো? বালি কেন ঘেটেছো রুষা? বালি কেন ঘেটেছো? চলো পা হাত ধুয়ে নাও। আচ্ছা রুষা আবাল 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 আবাল। রুষা
তো আবার চলে এসেছি কিচেনে, আর দেখলাম রুষার ভাতটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আবার কুকারে চাপিয়ে দিলাম। আর এইদিকের কড়াইয়ে আমি সাদা তেল আর ঘি, চিকেন চাপে কিন্তু আপনারা যাই করে নিন একটু কিন্তু তেলটা একটু বেশিই লাগে, কারণ এটাতে কোনো জল পড়বে না বা আপনার অন্য কোনো কিছুতে যে চিকেনটা সেদ্ধ করবেন তা নয়, আপনার এই তেলের সাহায্যে পুরো মশলাটাকে কষানো হবে আর চিকেনটা সেদ্ধ হবে। তাই একটুখানি তো চিকেন চাপে তেলটা হয়, সো ওটা যদি কেউ খেতে চান তো ভালো কথা, ওপর থেকে তেলটা কিন্তু পরে ফেলেও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই, বাট একটু তেল আর ঘিটা পড়ে এই চাপটাতে। আর রেসিপিটা এত রান্না করা সহজ, মানে শুভ বাজার থেকে নিয়ে এসেছে আপনার চিকেনটা ওই 7:30, আর আমি 7:10-15 সব কিছু মশলা রেডি করে নিয়েছিলাম। ও আসার পর জাস্ট ম্যারিনেট করে আমি 8:30 রান্নাটা বসাচ্ছি। বিশ্বাস করুন 9:05 মধ্যে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমি এখন ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে কষবো, তারপরে আপনার ঢাকা দেবো। আর যদি এখনই আপনি না কষে ঢাকা দিয়ে দেন তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। তো এখন আমি ভালো করে একবার নেড়ে চেড়েই দেখুন অনেকটাই আপনার ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর ঢাকা দিয়ে দেবো, মাঝখানে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলে না লেগে যায়। আর এরপর আমি কি করব, একটু দুধ আমি মাইক্রোওয়েভে গরম করে নেব, কারণ সামান্য আমার দুধ লাগবে, বেশি লাগবে না। তো এই যে আমি এখন মাইক্রোওয়েভে 30 সেকেন্ড দিয়ে পরে সামান্য একটুখানি গরম করে নিচ্ছি, তারপরে কি করব আপনাদেরকে বলছি। চাপের মধ্যে মেন যে জিনিসটা না দিলে চাপ একদমই চাপ মনে হবে না, যেটার মধ্যে মেন জিনিস হচ্ছে সেটা হলো দুধের মধ্যে একটুখানি স্যাফরন দুধ। তো অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে বানালে স্যাফরন দুধটা দেওয়ার। বাই চান্স যদি বাড়িতে স্যাফরন না থাকে সেক্ষেত্রে আপনারা জয়িত্রীর পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে পারেন। আর এই যে মশাই এখন দেখতে এসছেন কিচেনে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, সত্যি মানে পুরো বাড়ি একদম গন্ধে মৌ মৌ করছিল। তো সেই দেখতে এসছে যে কি অবস্থার চাপে কিসে এত গন্ধ, বলছে আমার খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এটার সাথে যেহেতু নান কিংবা কুলচা বা আপনার রুমালি রুটি এইসব ভালো লাগে, তো এখন এই মুহূর্তে আমি আর কোনো রুটি বানাচ্ছি না, মানে এই সব রুমালি রুটি বা নান কুলচা এগুলোর একটু আগের থেকে প্রিপারেশন নিতে হয়। তো আমি এই চাপটা বানাবো আর বাইরে থেকে রুটিটা আনিয়ে নিচ্ছি, মানে আপনার নান রুটি আনাচ্ছি। তো ব্যাস এটার সাথে জমে যাবে আমাদের আজকে সানডে ডিনার। আর দেখুন মানে কত সুন্দর মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে আসছে হাতের মধ্যে। তো এরপর আমার স্যাফরন দুধটা দেওয়া হয়ে গেছে, তারপর যেটা মেন দিয়ে দেবো আরেকটা আপনার হচ্ছে কেওড়া জল, একদম সামান্য পরিমাণে দিতে হবে কিন্তু। আর তার সাথে দিতে হবে, মানে একবারে যে এতটা পড়ে গেল তাহলে কিন্তু একদম পুরো রেসিপিটাই বরবাদ হয়ে যাবে। আর একটু দিতে হবে রোজ ওয়াটার, একদমই প্রায় 1 ফোঁটা করে, দুটো মিলে কেওড়া জল আর রোজ ওয়াটার মিলে 2 ফোঁটা দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর দেখবেন সব কিছু জিনিসই একটু কম পরিমাণে সুন্দর বানানো যায়। তো চলুন এখন আমি ডিনারটা সাজিয়ে নিই ডাইনিং টেবিলে। This ain't the way it's supposed to be, and you know I wouldn't do that to you, you know. আবার করো বাবা, কি সুন্দর গানটা, আরেকবার এসছে শুভ, এসছে রুটিটা এসছে, নিয়ে না। 3 স্টার্ট, 1 2 3 স্টার্ট, চলো করো। করো আগে, করো গানটা করো। বাহ বাহ, দারুন দারুন দারুন। আবার হবে, আবার মামা ওই গানটা এবারে, মামা ওই গানটা করো। বোঝো
রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা দিয়ে একটুখানি আমি জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি দেখুন একটা কাচের বোলের মধ্যে পুরো ভালো করে ঢেলে নিলাম। আর তারপরে আপনার ওইদিকে আমার রুটিটাও চলে এসেছে, নান রুটিটা। তো এই দেখুন কেমন হয়েছে বলুন তো, দুর্দান্ত খেতে, এত দুর্দান্ত হয়েছিল না। আর যেহেতু রাতের ডিনারের এটা, আর এটার মধ্যে মানে হ্যাঁ তেমন কোনো মশলাও পড়েনি, কিন্তু এমন কোনো জিনিস পড়েছে যে আপনার এটা রাতে খাওয়ার পক্ষে কিন্তু খুবই রিচ। তার জন্য আমরা কিন্তু খুব কম পরিমাণে খেয়েছি, এমনিতে একটুই বানিয়েছি। শুভকে বলেছি 2 পিসই চিকেন খাবে, খেতে ইচ্ছে করলেও কিন্তু রাত্রে খাবে না, দরকার হলে সকালে খাবে, কাল রাত্রে খাবে, বাট রাত্রে আজকে পুরোটাই যে শেষ করে নিতে হবে তার কোনো মানে নেই। তো চলুন একবার এই যে ওকে সার্ভ করে দিচ্ছি। আর এত কষ্ট করে একটা কোনো ভালো অনেক দিন পর রেসিপি বানালে যদি এটার মানে কেমন হয়েছে, আমি তো রান্না করে বুঝতে পারছি কেমন হয়েছে, বাট যার জন্য করা মানে কাউকে খাওয়াতে দেখবেন যারা রান্না করতে পছন্দ করে তারা কিন্তু খাওয়াতেও পছন্দ করে। তো সেই আমি এখন ওকে দিয়ে দিচ্ছি আর ওকে বললাম যে কেমন খেতে হয়েছে সেটার কিন্তু ফিডব্যাক তুমি দাও। ফার্স্ট টাইম কোরমা গরম বাড়িতে দারুণ লাগছে। চাপ সরি। রেস্টুরেন্ট ফেল হয়েছে, রেস্টুরেন্ট ফেল, সুপার লাগছে খেতে। সত্যি এই যে এবার আমি নিয়ে নিচ্ছি আর খেতে সত্যিই দুর্দান্ত হয়েছে। নিজে রান্না করে যে কতবার বললাম, আসলে আপনাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটাই। এমনও আছেন যারা খুব ভালোবাসেন খেতে, বাট দেখছেন আমি জানি না কারা পছন্দ করেন, যারা আমার ব্লগ দেখছেন কিনা। তো আপনাদের তো আমি আর খাওয়াতে পারছি না, তাই বলে আমি বারবার করে এটা বোঝাতে চাইছি যে সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, খুব ইজি। যদি বাড়িতে গেস্ট আসে এমন কিছু প্রিপারেশন নেই, আর আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন সমস্ত বোতলে জল ভরে নিলাম, কারণ যদি জলগুলো না ভরি তাহলে ফ্রিজে আমি ভরে রাখতে পারবো না। আর এই যে 3 জনের জল, একটা শুভর, একটা আমার মেয়ে, 3 জনের জল নিয়ে এখন ঢুকে যাব রুমের মধ্যে। তার আগে মেয়েকে ডেকেছি প্রণাম করার জন্য। প্রণাম করো, হাত দিয়ে প্রণাম করো। হ্যাঁ ঠিক আছে, যাও চলে যাও শুতে, আমি যাচ্ছি। চলো ঢুকে যাও, রুমে ঢুকে যাও। ওঠো, এই ওঠো। কি করেছিলে তুমি? পাপাকে বকেছিলে? মেরেছো পাপাকে? মা দুধ তুমি করেছো, পাপা ওই জন্য কথা বলছিল না। চলো হ্যাপি ফাদার্স ডে বলে দাও পাপাকে। বলো টু ইউ। আচ্ছা সবাইকে টাটা বলে দাও, গুড নাইট বলে দাও। হাম্পু দি, হ্যাঁ বলো টাটা, টাটা বলো সবাইকে, আর হাম্পু দি দাও। বাই।